অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আমল বলা হয়, আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আখলাক বলা হয়। সারমর্ম হইল, পালন করার দৃষ্টিকোণ থেকে আল্লাহর যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে ঈমানও বলে, আকীদাও বলে। এই সমস্ত বিধিবিধানের দুই নাম আছে, এক নাম হইল ঈমান আর এক নাম হইল আকীদা। ব্যাপক অর্থে ঈমান আকীদা একই অর্থ, ঈমানের যে অর্থ আকীদার সেই অর্থ। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে পালনীয়, রাষ্ট্রীয় জীবনে নয়। বুঝে থাকলে বলেন তো, কেউ যদি সত্যই বিশ্বাস করে যে ইসলামের বিধান ব্যক্তি জীবনে পালনীয়, রাষ্ট্রীয় জীবনে নয়, তাহলে তার কাবিল তু জামিয়া আহকামিহি তাকে। তাইলে তুমি ইসলামের কিছু বিধান মানলে, কিছু বিধান মানলে না। এমন দুষ্টামি যারা আল্লাহর বিধান নিয়ে করে, এমন মাতলামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করে, এমন ইত্রামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু বিধান মানবে, কিছু বিধান মানবে না? এমন দুষ্টামি যারা আল্লাহর বিধানকে নিয়ে করবে, এমন মস্তানি যারা আল্লাহর বিধানকে নিয়ে করবে, আল্লাহ বলেন এদেরকে আমি দুইটা শাস্তি দেব। একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি আখিরাতে। দুনিয়ার শাস্তিটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা। দুনিয়ার শাস্তিটা হবে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের শাস্তিটা হবে জাহান্নাম। পরকালের শাস্তিটা হবে জাহান্নাম। কাজেই সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন যে তোমাদের ইসলামের বিধিবিধান আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এই হইল পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা দিক। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান। এই হইল পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর একটা দিক এবং সারমর্ম। এবার আমরা বোঝার চেষ্টা করব জীবনের সর্বস্তরে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধিবিধান প্রদান করেছেন, এই সমস্ত বিধিবিধান পালন করতে গিয়ে মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান ৩ প্রকার। এক প্রকার বিধিবিধান আছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। আরেক প্রকার বিধিবিধান আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, অন্তরের দ্বারা পালন করতে হয়। পালন করতে গিয়া শরীরের যেসব অঙ্গ ব্যবহার করতে হয়, এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সবগুলি বিধিবিধান ৩ প্রকার। প্রথম প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো। দ্বিতীয় প্রকার বিধিবিধান হলো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো। তৃতীয় প্রকার বিধিবিধান হলো অন্তরের দ্বারা পালন করার মতো।
অন্তরের দ্বারা বিশ্বাস করার মতো বিধিবিধানকে ঈমান আকীদা বলা হয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আমল বলা হয়, আমল। অন্তরের দ্বারা পালন করার মতো বিধিবিধানকে আখলাক বলা হয়। সারমর্ম হইল, পালন করার দৃষ্টিকোণ থেকে আল্লাহর যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, পালন করার কিছু নাই, শুধু বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে ঈমানও বলে, আকীদাও বলে। এই সমস্ত বিধিবিধানের দুই নাম আছে, এক নাম হইল ঈমান আর এক নাম হইল আকীদা। ব্যাপক অর্থে ঈমান আকীদা একই অর্থ। ঈমানের যে অর্থ, আকীদার সেই অর্থ। আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এটারে ঈমানও কয়। তবে ব্যবহারের বেলায় ঈমান আকীদার ব্যবহারের মধ্যে সামান্য একটু পার্থক্য হয়। যেসব বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলে ঈমান থাকে না, ওই সমস্ত বিশ্বাস্য ব্যাপার বুঝাবার জন্য ঈমান শব্দ ব্যবহৃত হয়। আর যে সমস্ত বিশ্বাস্য ব্যাপার বিশ্বাস না করলেও ঈমান থাকে, কিন্তু নির্ভেজাল থাকে না, ঈমান ভেজাল হইয়া যায়, এই সমস্ত বিশ্বাস্য ব্যাপারকে সচরাচর আকীদা বলা হয়। ঈমান ওই সমস্ত বিশ্বাসের নাম যে বিশ্বাস না থাকলে কাফের, আর আকীদা ওই সমস্ত বিশ্বাসকে বলা হয় যে বিশ্বাস না থাকলে কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ঈমানটা ভেজাল হইয়া যায়। তাইলে ঈমান আকীদা মোটামুটি দুই প্রকার হইল। এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। আর এক প্রকার বিশ্বাসের ব্যাপার, বিশ্বাস না করলে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। দুইটা উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা কোরআনে বলেছেন, এর কোনো একটা কথা যদি অবিশ্বাস করা হয় তাইলে আর ঈমান থাকে না। কোরআনের কোনো কথা অমান্য করলে ঈমান থাকে না। কাজেই কোনো মানুষের কোনো কথা বা কোনো কাজ যদি সরাসরি কোরআন বিরোধী হয়, কোরআন বিরোধী আকীদা বিশ্বাস যদি থাকে, তাইলে সে আর মুসলমান থাকে না, সে কাফের হইয়া যায়। বুঝে থাকতে বলেন তো, কোন ধরনের ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়? যে ভ্রান্ত মতবাদ ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী, সরাসরি কোরআন বিরোধী মতবাদ, এর দ্বারা মানুষ মুসলমান